আসসালামু আলাইকুম সবাইকে। আমার বন্ধুর পোস্টমর্টম সব কিছু কমপ্লিট হয়েছে। তার রিপোর্ট বের হলে তারে হাসপাতাল থেকে রিলিজ করা হবে, তারপর কার্গোতে করে বাংলাদেশে পাঠানো হবে। সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাশাপাশি আমাদের সোর্সও আছে, ওনারা সব কিছু ম্যানেজ করতেছে। কখন আসবে আমি সেটা বলে দিব না, ফ্লাইট ইনফরমেশন বা বাড়িতে কখন আনা হবে। তো এখন আঙ্কেল আন্টি পুরো একা আর কি। আমার বন্ধু তার ফ্যামিলিতে সবার বড় ছেলে, তো ওনাদের অবস্থাও খুব খারাপ। আমি সারাদিন ওনার সাথেই ছিলাম, তো একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর এখানে অনেকেই মেসেজ দিতেছেন, আমি রিপ্লাই করতে পারতেছি না, তো তার জন্য দুঃখিত আসলে। আর সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক ভাইয়েরা বোনেরা সবাই আফসোস করতেছেন, আফসোস না করে দোয়া করেন। আবার কিছু কিছু আছে ভাইয়েরা গালাগালি করতেছেন, পাশাপাশি আপনার অনেক কিছু বলতেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তারে নিয়ে আর কোনো ধরনের বাজে মন্তব্য না করেন। শত যাই হোক, সে তো মানুষ, মানুষের দ্বারা ভুল হতেই পারে। আমি তার সাথে আসছি একদম 15 বছর বয়স থেকে, মানে ক্লাস 6 থেকে। তো তার মানে আমার জীবনে তার গুরুত্ব অনেক ছিল। সে আমার অনেক হেল্প করছে, স্কুল জীবনে হেল্প করছে, আমার কলেজ জীবনে। তো আমি একসাথে পড়ি নাই, তবে আমরা যোগাযোগ রাখছি, কথাবার্তা বলছি। তারপর আমি এখন মোটামুটি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি, তাও তার সাথে আমার ভালো সম্পর্ক। আমাকে যে কোনো সময় যে কোনো কিছুতে ডাকে, হেল্প করে। তো অনেকে দেখি যে বাজে কমেন্ট করতেছেন, তো আপনারা এটা থেকে একটু বিরত থাকেন, তারে মাফ করার চেষ্টা করেন। দেখেন আমার মানে কিছুই বলার নাই, আমি কি বলবো, মানুষ তো ভুল করেই। আর আপনারা যারা তারে এত ভালোবাসছেন, তারে এত ফলো করছেন, তারে সাপোর্ট করছেন, দেখেন মানুষ সাপোর্ট করে কখন, যখন তারে অনেক বেশি ভালোবেসে বলে, তখন তার ভুল, তার যা মানে খারাপ যা কিছু আছে, তা কিছু তার কাছে কিছুই মনে হয় না, সে সাপোর্ট করতেই থাকে। তো আপনারা আপনাদের ভাই হিসেবে আপনারা তারে মাফ করবেন, আর দোয়া করেন সবাই। আমি আপনাদেরকে পরবর্তীতে সব কিছু জানাবো। দোয়া করেন, আল্লাহর হস্তে আপনারা তারে মাফ করেন। আপনারা যারা তার মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন, প্লিজ, আমি তো এখন তো আর তারে আপনি আর জীবনে পাইবেন না, মানে এই জীবনে আর পাইবেন না, এই দুনিয়ার মধ্যে সে আসবে না। তো আমি তার বন্ধু, ধরেন তার ভাই, আমি মাফ চাইতেছি আপনাদের কাছে। আমি তো আর আপনাদের কাছে সামনে গিয়ে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই, তাও আপনারা মাফ করে দিবেন, এইটুকুই। পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব।